ভালোবাসার আরেক নাম হলো বিশ্বাস। দেখো, আই লাভ ইউ আমরা সবাই বলতে পারি, একে অপরের সাথে থাকার প্রমিস আমরা সবাই করতে পারি, একে অপরের সাথে চলবো, একে অপরের পাশে দাঁড়াবো, এইসব প্রমিসেসগুলো আমরা করতে পারি। কিন্তু যেই মানুষটা তোমার উপরে বিশ্বাস করবে, তোমার স্বপ্নের উপরে বিশ্বাস করবে, যে তোমার স্বপ্নের জন্যে বাঁচবে, যে তোমার সাথে তোমার স্বপ্নটাকে দেখবে, এরকম মানুষ খুব কম পাওয়া যায়। একটা মানুষ যদি আমার উপরে বিশ্বাস রাখে, আমার স্বপ্নের উপরে, আমার কর্মের উপরে যদি সে বিশ্বাস রাখে, তাহলে আমার কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে। এর চেয়ে বড় মোটিভেশন আর কিছু হয় না। যখন তোমার পার্টনার তোমার উপরে বিশ্বাস করে, তোমার স্বপ্নের উপরে বিশ্বাস করে, এমন পার্টনার পাওয়া খুব কঠিন, এবং এর চেয়ে বড় জিনিস আর কিছু হতে পারে না লাইফ, এর চেয়ে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেই গল্পটা সত্যি এটা প্রমাণ করে যে ভালোবাসা মানুষকে সবসময় এগিয়ে নিয়ে যায়। যে তুমি সত্যি জেনুইন ভালোবাসা পাও, তাহলে এই ভালোবাসা তোমাকে লাইফে সবসময় এগিয়ে নিয়ে যাবে। আজকের এই গল্পটা খুব সুন্দর একটা গল্প। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, একটু ভিডিওটাও অন্ধকার হয়ে গিয়ে থাকবে। তো যাই হোক, আজকের এই গল্পটা সত্যি খুব ভালো। এই গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটাকে এন্ড অবধি দেখো, এবং আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, আমরা আজকাল মোটিভেশন পাওয়ার জন্যে নানান রকমের ভিডিওস দেখি, ইউটিউবে খুলে অনেক ইন্সপিরেশনাল ভিডিওস দেখার চেষ্টা করি, নিজেকে মোটিভেট করার চেষ্টা করি। কেন? আমি বিশ্বাস করি যে আজকাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, এত সহজ নয়। আজকের ডেটে 1000 টাকা রোজগার করাও খুব কঠিন। এর মধ্যে যদি তুমি এমন একটা পার্টনারকে পাও, যেই পার্টনারটা তোমার পাশে দাঁড়াবে আর তোমায় বলবে যে তুই পারবি, শুধু এতটুকু খালি বলে দিক যে তুই পারবি, আমার তোর উপরে পুরো বিশ্বাস আছে যে তুই পারবি, আর আমি আছি পাশে, আমি তোকে ছেড়ে যাব না, শুধু এতটা যে বলে দেবে না, সেটাই অনেক। যখন তোমার পার্টনার তোমার সাথে তোমার স্বপ্নটাকে বিশ্বাস করে, তোমার স্বপ্নটাকে সাথে মিলে দেখে, তখন এর চেয়ে বড় মোটিভেশন আমি বিশ্বাস করি আর কিছুই না। আজকের এই গল্পটাও ঠিক এরকমই। একটি ছেলে ব্যাঙ্গালোরে থাকে। এই ছেলেটি 21 বছর বয়সে পালিয়ে বিয়ে করেছে। যে মেয়েটার সাথে বিয়ে করেছে সে ওর থেকে জাস্ট 1 বছর ছোট। দুজনের কাস্ট আলাদা, অনেক প্রবলেমস হচ্ছিল বাড়ির তরফ থেকে, আর বাড়ির লোকেরা এটাও বলছিল যে তোদের বয়সও কম, এই বয়সে বিয়ে করার দরকার নেই, কাজকর্ম করো। তারাও নিজের জায়গায় ঠিক, তারা ঠিকই কথা বলেছে। 21 বছর বয়সে যদি কেউ বলে আমাকে যে ভাই আমি বিয়ে করতে চাইছি, তো আমিও তাকে বলবো যে এখন ক্যারিয়ারে ফোকাস করো। কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ছিল। মেয়েটি 20 বছর বয়স, বাড়িতে অনেক প্রবলেম, কিন্তু ভালোবাসা ছিল। তারা পালিয়ে বিয়ে করেছে। ছেলেটা একটা ছোট্ট প্রাইভেট ফার্মে কাজ করতো, কাজ পেয়ে গেছিল, আর মেয়েটাও কাজ করা স্টার্ট করেছিল এত কম বয়সে, ভাবো। যাই হোক, তো তারা একটা বন্ধুর সাহায্যতে তার বাড়িতে কিছুদিন থাকে, একদম সিনেমার গল্পের মতন তারা থাকে, কাজকর্ম করে। বন্ধুটাও হেল্প করেছে তাদের। এখানেও আরো অনেক কিছু আছে, কিন্তু অত ডিটেলে যদি আমি বলতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে গল্পটা। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে তারা খুব স্ট্রাগল করে ইনিশিয়াল স্টেজে, কাজকর্ম করে, খুব কষ্ট হয় তাদের। কেন? পালিয়ে বিয়ে করেছে, মা বাবা একসেপ্ট করে নেয়নি, আর চাকরির ব্যাপার থাকে, কাজকর্মের ব্যাপার থাকে। যেটা আমি বললাম যে আজকের ডেটে 1000 টাকা রোজগার করাও খুব কঠিন। কিন্তু দেখো, এখানে এত সুন্দর একটা ব্যাপার, ছেলেটা না খুব ভালো জিম করতো, বডি বিল্ডিং করতো, কিন্তু কি করবে, ওর প্রেম হয়ে গেল।
জিম টিম ছাড়তে হলো, কাজকর্মে ফোকাস করতে হলো। কেন? ভালোবাসে। আগে নিজের বউকে দেখতে হবে, পালিয়ে বিয়ে করেছে, দায়িত্ব নিয়েছে, তো আগে তাকে দেখতে হবে। তো এইসবের জন্য নিজের জিম বডি বিল্ডিংটাকে সাইডে রেখে সে সম্পূর্ণ নিজের ওয়াইফের উপরে ফোকাস করলো, ক্যারিয়ারের উপরে ফোকাস করলো। কিন্তু বিয়ে হয়ে যাবার ঠিক 8-9 মাস বাদেই মেয়েটি ছেলেটাকে বলে যে দেখ, এখন তো মোটামুটি আমরা চালিয়ে নিচ্ছি, তুই জিমটা আবার স্টার্ট কর, তোর এখন বয়স কম আছে, তুই কম্পিটিশনে না। ছেলেটার একটা স্বপ্ন ছিল কম্পিটিশন খেলে, যে জিমে যে কম্পিটিশন খেলে সেটা। আর এটা সহজ নয়, খুব কঠিন। তার কারণ হচ্ছে যে তোমাকে ডায়েটটা মেনটেন করতে হয় এবং অনেক টাকা পয়সারও ব্যাপার থাকে, বিকজ খাওয়া দাওয়াটা তোমাকে অবভিয়াসলি মেনটেন করতে হবে। তো ছেলেটা প্রথমে তো বারণ করছিল যে অনেক যেহেতু টাকা পয়সার ব্যাপার আছে, তো এটা জানি না কতটা ও করতে পারবে। কিন্তু মেয়েটা ওর পাশে দাঁড়ালো। মেয়েটা ওকে বললো যে দেখ, ঘর চলেই যাবে, অসুবিধা হবে না, কিন্তু তুই ফোকাসটা কর নিজের জিমের উপরে, তুই কম্পিটিশনটা খেল, তুই স্টার্ট কর। ছেলেটা এত কম বয়সে, দেখো এদের কত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, ছেলেটা মেয়েটির ভরসায় সে শুরু করলো নিজের জিম করা। সাইড বাই সাইড কাজও করছিল, তাছাড়া সারাদিন যা খাওয়া দাওয়া মেনটেন করা, এগুলো সব কিছুই করেছে। দিনের পর দিন খেটেছে। অনেক সময় এরকম মনে হয়েছে যে পারবে না, আর তখন ও এটাই বলল যে আমার পাশে ও সব সময় দাঁড়িয়েছে। এটাই খুব ভালো লাগে। মানে কি বলতো, দেখো আমি সাকসেস পেলাম কি না পেলাম সেটা বড় কথা নয়, ব্যাপারটা হচ্ছে যে যে তোমার পাশে দাঁড়াবে, যে তোমার উপরে বিশ্বাসটা রাখবে। আমাদের সবার মধ্যে না অনেক ক্যাপাবিলিটিস আছে, আমরা অনেক কিছুই করতে পারি, আমরা মানুষ সবচেয়ে পাওয়ারফুল, মাথায় বুদ্ধি আছে, মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। কিন্তু কি জানো তো, প্রবলেমটা কি হয়, আমাদের না নিজের উপরে বিশ্বাসটা থাকে না, আমাদের সেই কনফিডেন্সটা থাকে না। আর যখন আমরা নিজের লাইফে এমন একটা মানুষকে পাই যে মানুষটা আমাদের সেই কনফিডেন্সটাকে বুস্ট আপ করে, সেই কনফিডেন্সটা ফিরিয়ে আনে, তখন আমরা সত্যি যেটা চাইবো সেটা অ্যাচিভ করতে পারবো। আজকে এই মেয়েটি কাজকর্ম করে গেল, নিজের হাজবেন্ডকে সাপোর্ট করে গেল, কন্টিনিউয়াস সাপোর্ট করে গেল। আর ছেলেটা এটাই বলল যে আমার মনে হতো যে জানি না আমি এটা করতে পারবো কি পারবো না, যদি না করতে পারি তাহলে কি হবে। সেটার জন্য ওর ওয়াইফ ওকে বলতো যদি না করতে পারিস কিছু হবে না, আবার তুই নিজের নর্মাল চাকরি করবি, আমরা এইভাবেই চালাবো, তুই একটা চেষ্টা তো করবি, অন্তত তোর মনের ভেতরে এটা তো থাকবে যে ঠিক আছে আমি একবার চেষ্টা করেছি। মেয়েটি বলতো যে দেখ, তুই আমাকে বিয়ে করে নিয়ে এসছিস, আমারও এটা দায়িত্ব যে আমি তোকে সাপোর্টটা করি, তোর স্বপ্নটা আমি পুরো করতে তোকে যতটা আমি পারি আমি সাহায্য করি। এটাকে বলে জানো তো ভালোবাসা। ভালোবাসা শুধুই আই লাভ ইউ বলে হয় না, ভালোবাসা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তোমাকে ভালোবাসার জন্য পরীক্ষাটা দিতে হবে। ভালোবাসা সহজ নয়, কোনো রিলেশনশিপ মেনটেন করা, কোনো রিলেশনশিপকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়াটা কখনোই সহজ নয়। এটার জন্যে একে অপরের উপরে বিশ্বাস করতে হয়, একে অপরের পাশে দাঁড়াতে হয়, যেটা আমরা আজকাল পারি না। কেন কি আমাদের মধ্যে ধৈর্য ক্ষমতাটা খুব কম, আমরা খুব স্বার্থপর, আমরা সেলফিশ হয়ে যাচ্ছি, আমরা আগে নিজেরটা আগে ভাবি। তো যাই হোক, এই মেয়েটা ছেলেটাকে সাপোর্ট করে গেল, আর শেষমেশ ছেলেটা কম্পিটিশনে নামলো এবং একটা সুন্দর সিনেমার মতন যেটা হওয়া উচিত সেটাই হলো, ছেলেটা কম্পিটিশন জিতলো, বেশ অনেক টাকা পেল, চাকরি পেল এই কম্পিটিশনের জন্য। এবং সবচেয়ে বড় ব্যাপার, মা বাবাকেও এটা প্রমাণ করতে পারলো যে আমি যে প্রেম করে আজকে পালিয়ে গেছি আমার ডিসিশন একদম ঠিক ছিল। মা বাবারাও গর্ব করলো, মা বাবারাও সবকিছু মেনে নিল, ভালোবেসে সবকিছু একসেপ্ট করে নিল। দেখো, পুরো মনে হয় একটা সিনেমার গল্পের মতন, কিন্তু এটা সত্যি, এটা রিয়েল স্টোরি। আর এরকম প্রচুর গল্প আছে,
ভালোবাসা না কখনোই লাইবিলিটি নয়, ভালোবাসা ইজ অলওয়েজ অ্যান অ্যাসেট। ভালোবাসা তোমার শক্তি, তোমার কমজোরি নয়। যদি তুমি ঠিক মানুষটা তোমার জীবনে যদি আসে, তাহলে সেই ভালোবাসা তোমার জীবন পাল্টে দেবে। আর এটা সত্যি সবাই পায় না, সবাই ভালোবাসতেও পারে না। আমরা খুব তাড়াতাড়ি আজকাল ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই, আমরা খুব তাড়াতাড়ি আপসেট হয়ে যাই, রেগে যাই যে তুই এটা করলি না, ওটা করলি না, আমি এটা চেয়েছিলাম, তুই এটা করিসনি, তুই আমার কথা ভাবিসনি, আমি এটা ভাবি, তুই কেন এরকম ভাবিস না। আমরা নানান রকম কথা নিয়ে আমরা ঝগড়া করি, দেন রিলেশনশিপটাকে ছেড়ে দিয়ে চলে যাই। আর তারপর আমরা কান্নাকাটি করি এটা বলে যে আমরা ভালোবাসা পাচ্ছি না। ভালোবাসা পেয়েও আমরা হারিয়ে ফেলি, কেন কি আমরা সেই স্যাক্রিফাইসটা করতে পারি না, আমরা একে অপরের উপরে বিশ্বাস করতে পারি না। এটাই হচ্ছে প্রবলেম। আমরা সত্যি আজকের ডেটে ভালোবাসতে জানি না। সবাই নিজেরটা ভাবে যে আমার জন্য ও কি করলো, ও কি আমার পাশে দাঁড়িয়েছে, ও কি আমার জন্য এটা করেছে। এটা ভাবে না যে আমি তার জন্য কি কি করতে পারি, কি কি করছি, এটা ভাবি না। সত্যি এরকম ভালোবাসা দেখা যায় না। আর এরা সত্যি খুব লাকি যে এরা একে অপরকে পেয়েছে, একে অপরের পাশে দাঁড়িয়ে তারা এগিয়ে গেছে। কত ভালো লাগে যখন আমরা খুব স্ট্রাগল করে নিজের লাইফে কিছু অ্যাচিভ করি। গাড়ি বাড়ি কেনা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু একদম জিরো থেকে উপরে ওঠা বিশাল বড় ব্যাপার। আশা করছি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু এটাকে লাইক করো এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওস দেখতে থেকো। সবাই ভালো থেকো।